অবস্থা আমরা বৃষ্টি থেকে রক্ষা করতে পারি। কৃষিক্ষেত্রে আবার অনেক সময় জমিতে পানির বেশি হওয়ার কারণে ফসল বা খাবারের সক্রিয় শেষ নিয়ন্ত্রণ করা। আর হলো শিল্প ও ইঞ্জিনিয়ারিং এ সরঞ্জাম বৃষ্টি স্পর্শের আশা থেকে রক্ষা করা। অনেক সময় দেখা যাচ্ছে যে বিদ্যুতের মালামালগুলিতে পানি পড়লে অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য আমাদের এইটি কাজে লাগতে পারে। তারপরে এটি সুন্দর হলো সক্রিয় শনাক্তকরণ। এটি বৃষ্টি ফোটা পড়ার সাথে সাথে সক্রিয়ভাবে আমাদেরকে শনাক্ত এবং অ্যানালিসিস করবে। শক্তি সাশ্রয়ী খুব কম বিদ্যুতে চলবে এবং আমাদের বিদ্যুৎ বেশি প্রয়োজন হবে না। সহজেই স্থাপত্য, সহজে বাড়ি বা অফিস, মসজিদ, খাবার বাড়ি ইত্যাদি তৈরি করা যেতে পারে। বৃষ্টি পড়ারও বৃষ্টি দ্রুত সংকেত দিবে এবং আমাদেরকে সম্পূর্ণভাবে সতর্কতা করতে বাধ্য করবে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সৈকত মাহমুদ সংবাদ প্রকাশনের জন্য এবং শিক্ষক আমরা অনেক সমস্যার সম্মুখীন আছি। আরো এক সমস্যা আছে, তখন আমাদের অনেক দুর্দশা ব্যস্ততা সত্ত্বেও তাদেরকে দুর্নীতি করে ফেলেছি আমাদের অনেক অতিথি আছেন, অনেকদিন বক্তব্য রাখার জন্য বেরিয়েছে, প্রকাশের জন্য বেরোবেন, তারপর আমরা সময় দিতে পারছি আমাদের বিজ্ঞাপনে অতিথিদের মধ্যবিত্ত এবং শুধু একজনকে আমরা একটু সময় দিচ্ছি। সভাপতি প্রেমী তিনি অতিথিদের পক্ষ থেকে এবং পলিটিক্যাল এবং অতিথিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি উপস্থিত দৌলতখান উপজেলা উপস্থিত আমাদের অনুষ্ঠানের আয়োজক একাডেমিক সুপারভাইজার, আমার সামনে দৌলতখান উপজেলার প্রত্যেকটি মাদ্রাসা এবং স্কুল কলেজে শিক্ষকবৃন্দ, আমার ছেলে ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আমরা এমন একটি অনুষ্ঠান উপস্থিত যেটি সত্যি ইসলামের অগ্রগতির দিকে ধাবিত হওয়ার পদক্ষেপ। থেকে আমরা কোরআন শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা ছিল, বিভিন্ন কারণে দেশে বর্তমান পরিস্থিতির কারণে আর আমরা কোরআন শিক্ষা থেকে অনেকটা পিছিয়ে গেছি। আমরা প্রত্যেকটা নদীতে কোরআন শিক্ষার ব্যবস্থাপনা ছিল, মাদ্রাসায় দেওয়া করানো হতো। বর্তমানে এই ব্যবস্থাটা সম্পূর্ণ বিলুপ্তির পথে। এই বিলুপ্তির পথ থেকে স্বাবলম্বী করার জন্য আমাদের একাডেমিক সুপারভাইজার নিজেকে নিয়োজিত করেছে। আমি আমার অন্তরে অন্তঃস্থকে তাকে ধন্যবাদ জানাই। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মটি মানুষকে প্রত্যেকটি কাজে সহায়তা করে, শান্তিকে ধাবিত করে। আজকে আমরা ইসলামী ইস্তিকারকে ধাবিত করার জন্য কোরআন এমন একটি ব্যবস্থাপনা যেটি প্রত্যেকটি এই ছেলে কথা বলবে না, এই কথা বলবে, কথা বোঝানো হবে না, কথা বোঝানো না। আজকে আমরা এখানে কোরআন শিক্ষা ব্যবস্থাপনা দিয়েছি, কোরআনের মানুষের জীবন ব্যবস্থাপনার কাজ। এখানে দুটা জিনিসই লক্ষ্য করে, এখানে কোরআন আছে আর কোরআনের বিজ্ঞান। আমার মধ্যে হজরত মোহাম্মদ ফতেহ তিনি নিজের কথা দিলেন, শিক্ষিত নন এমন কথা নয়। একটি সাবজেক্টে একটা
কিন্তু দেখা গেছে তা বর্তমান প্র্যাকটিক্যাল ক্ষেত্রে সম্পূর্ণ দিকে যোগ্য নিবেদন আর অর্থাৎ আত্মজ্ঞানটা দুটো ভিন্ন জিনিস লেখাপড়াটা একটা জিনিস আর দেওয়া মানুষের ভিন্ন একটা পদক্ষেপ আমার একজন বিজ্ঞানী ছিলেন তিনি একটা অভ্যুত্থান চিন্তা করতে চায় তার সব কিছুটি আমরা আত্মস্থলে আজকে আমরা এগিয়ে যাচ্ছি প্রত্যেকটি পদক্ষেপের জীবন দ্বারা আমাদের কামিয়াব হবে এই আশা ব্যক্ত করে সকলকে ইসলামিক কায়দাগুলো এবং যে পদক্ষেপটা নিয়েছেন অর্থাৎ কোরআন শিক্ষা ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে সুন্দর সমন্বিত হয়ে থাকে এবং প্রত্যেকটা স্কুলে শিক্ষক এবং প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্রদের কোরআন ব্যবস্থা কোরআন শিক্ষা ব্যবস্থা মনে করেন এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভারী হোসেন তালুকদার সভাপতি যে সুন্দর বক্তব্য বিবেচনার জন্য এই বক্তব্যে প্রতিষ্ঠান প্রোগ্রামের পক্ষ থেকে মহাসিনের অধ্যক্ষ হাজিপুর ইসলামিয়া হাফিজ মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়কে সবাইকে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. الحمد لله والسلام على عباده الذين اصطفى أما بعد. মুআল্লিম সম্প্রদায় অনুষ্ঠান 2025 উপলক্ষে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নিয়ন্ত্রণী কর্মী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অধ্যক্ষ প্রধান শিক্ষক শিক্ষক মন্ডলী উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করব। আমি সংক্ষেপে যে কথা বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে সূরা প্রথম যে শব্দটি নাযিল করেছেন তার নাম হচ্ছে ইকরা। আমরা এখান থেকে বুঝতে পারি যে কোরআনে প্রথম আমাদের কথা বলা হয়নি, হজ যাকাত ইসলামের যেগুলো মৌলিক বিধান আমরা বলি সেগুলোর কথা বলা হয়নি। প্রথম নির্দেশনাই ছিল পথ। এই পথকে বাস্তবায়নের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামদেরকে নিয়ে দারুল আরকামে সাফা পাহাড়ের প্রদেশে তিনি প্রথম এই করার কাজটি শুরু করেন। পরবর্তীতে মসজিদে নববীতে জিয়াদুল জান্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কার্যক্রম শুরু করেছেন। চলে আশ্চর্য হবেন, আমি সংক্ষেপে বলছি, ইসলামের যে প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, সেখানে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ মুসলমানদেরকে উৎখাত করতে এসেছিলেন, সেই যুদ্ধে 13 জন মুসলিম সৈনিক শহীদ হয়েছেন, 70 জন কাফের মারা গেছেন, 70 জন বন্দী হয়েছেন। সেই বন্দীদের মধ্যে যারা শিক্ষিত ছিল তাদেরকে শিক্ষার বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির ব্যবস্থা করেছেন এবং তাদেরকে এই মুসলিম ছেলেদের মেয়েদের লেখাপড়ার দায়িত্বে শিক্ষক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োজিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা জানি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। সেই হাদিস থেকে উদ্ভূত হয়ে আমাদের মহোদয় এই এলাকার এই ছাত্রছাত্রীদের মধ্যে কোরআনের এই শিক্ষা বিস্তারের জন্য এই উদ্যোগ নিয়েছে। আমরা সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে তার সাথে আমরা ছিলাম। আশা করি ভবিষ্যতেও এই উদ্যোগ চলমান থাকবে, সবাই আমরা এটাকে ধরে রাখবো। সর্বশেষ আমাকে সময় দেওয়ার জন্য এখানে আরেকটি শিরোনাম আছে যে আল কোরআন ও বিজ্ঞান, যে আসলে এই স্বল্প সময়ের কথা বলা সম্ভব না। কোরআন হচ্ছে এই মহাবিশ্বের মহাবিশ্ব। বিজ্ঞানীরা যেটা এখন আবিষ্কার করছে কোরআন সেটি সমাধান ১,৫০০ বছর আগে দিয়ে গেছে। আমরা এখন মানুষকে আইডেন্টিফাই করার জন্য, শনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, আঙ্গুলের ছাপ নিচ্ছি, কিন্তু এই আঙ্গুলের ছাপের কথা কোরআন কারিমে সূরা আল কিয়ামায়
চতুর্থ পঞ্চম আয়াত আল্লাহ তাআলা বলে গেছে, কিন্তু সেটা 1000 বছর আগে। কিন্তু এখন বিজ্ঞানীরা উদ্যোগ নিচ্ছে এখন যে ভূতত্ত্ব সেটাও কোরআনুল কারীম। এভাবে কোরআনুল কারীম অধ্যয়ন আমরা যদি করি, অসংখ্য বিজ্ঞানের সমাধান আমরা সেখান থেকে পাই। কিন্তু সমস্যা আমাদের যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে নির্দেশ ছিল সেই নির্দেশনায় আমরা নাই, পড়ার মধ্যে আমরা নাই। এছাড়া বাকি সবকিছুর মধ্যে আমরা আছি। সুতরাং সবাইকে আহ্বান জানাবো যে আমরা কোরআন পড়বো, কোরআনকে বুঝবো। বিজ্ঞানকে আমরা রাষ্ট্রীয় করবো কোরআন দিয়ে, কিন্তু বিজ্ঞানকে আমরা কোরআনকে রাষ্ট্রীয় করবো না। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। মহানীয় সম্পাদন অনুষ্ঠান প্রধান অতিথি নিয়ন্ত্রণী তৈরি উপজেলা নির্বাহী অনুষ্ঠান মহোদয়কে সামনে দর্শনার্থী ছাত্রছাত্রীবৃন্দ তোমাদেরকে বিনয়ের সাথে একটু অনুরোধ করছি শান্ত থাকার জন্য। একটু শান্ত থাকো, অনুষ্ঠানকে সমাজে উন্নীত করতে একটু নীরবতা আবশ্যক। সেক্ষেত্রে সজাগ থাকবে, সেই প্রত্যাশা তোমাদের কাছ থেকে কামনা করছি। ছাত্রছাত্রীবৃন্দ একটু শান্ত থাকবে, এই আশাটুকু তোমাদের কাছ থেকে করতে চাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে চেয়ারের ব্যবস্থা বাইরে থাকবো না, সবাই স্থির হয়ে বসতে হবে। এখানে অনেক সম্মানিত অতিথিবৃন্দ আছে, একটু গল্প না হয় প্রধান অতিথি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী ছাত্র প্রশাসন তাকে আমি অনুরোধ করছি উপস্থিত জেলা একাডেমিক সুপারভাইজার জনাব রিনা আক্তারের উদ্যোগে আজকের এই কোরআন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান এবং মুআল্লিম সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ, সম্মানিত শিক্ষক বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন, প্রশিক্ষণার্থী বৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জানি যে ধর্ম শব্দের অর্থ ধারণ করা। যে মূল্যবোধ আমাদের ভিতরে ধারণ করি আমরা মানব সভ্যতার শুরু থেকে, সেটি ধর্ম। এবং ধর্ম চিরকালই আমাদেরকে ন্যায়ের পথে, নীতির পথে রাখে। এবং ধর্মকে ধারণ করেই আমরা আসলে আমাদের ইহজাগতিক এবং পরজাগতিক যে মঙ্গল, সেটা আমরা পেয়ে থাকি এবং সেটার মাধ্যমে আমাদের ইহলৌকিক এবং পারলৌকিক যে কল্যাণ সাধন সেটা হয়ে থাকে। ধর্মের চর্চাটা আমাদের মানব সভ্যতার শুরু থেকেই চলছে এখন পর্যন্ত, যদিও সময়ের বিবর্তনে মানুষ এখন অনেক ব্যস্ত। মানুষের এত বেশি কর্মব্যস্ততা বেড়ে গেছে যে মানুষ মূল যে তার জীবনের মূল সুর যেটা ধর্ম, সেখান থেকে অনেক দূরে সরে এসেছে। তো এই সামগ্রিক ব্যস্ততার মধ্যেও আমাদের উপজেলা একাডেমিক সুপারভাইজার অত্যন্ত ব্যস্ত। তার যে চাকরির কর্মব্যস্ততা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওনার নিয়মিত ভিজিট করতে হয়, দাপ্তরিক ব্যস্ততা আছে, সমস্ত কিছুর মধ্যে সব ব্যস্ততা অতিক্রম করে উনি যে নিজস্ব উদ্যোগে এই কোরআন প্রশিক্ষণের আয়োজন করেছেন, এটি আসলে প্রশংসার একটি কাজ বলে আমি মনে করি। এবং তার ডাকে সাড়া দিয়ে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখানে এই সুন্দর আয়োজনটি উদ্যোগ গ্রহণ করার জন্য এবং এই আয়োজনটিকে সফল করার জন্য যারাই কাজ করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ এত কর্মব্যস্ততার মধ্যে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের পরিবারকেই সময় দিতে পারি না ঠিকঠাক। সেই জায়গায় উনি ওনার পরিবার, ওনার চাকরি সমস্ত কিছু সামলে
একটি ধর্মীয় মূল্যবোধের জাগরণের জন্য যে উদ্যোগটি গ্রহণ করেছেন, এটি আসলেই অন্যরকম একটি উদাহরণ। এবং ধর্মীয় মূল্যবোধ ছাড়া উনি বিজ্ঞান ক্লাব এবং বিজ্ঞান চর্চা নিয়েও কাজ করছেন। এই বিষয়টি উনি অলরেডি আমার সাথে শেয়ার করেছেন এবং আমরা জানি যে খুব শীঘ্রই আমাদের একটি স্কুলে বিজ্ঞান ক্লাবের উদ্বোধন হতে যাচ্ছে। তো এই সমস্ত উদ্যোগগুলোই আসলে সমাজের মঙ্গলের জন্য, ইতিবাচকতার জন্য প্রচন্ড প্রয়োজন বলে আমার মনে হয়েছে। এই কারণে আমি ওনার সমস্ত উদ্যোগের সাথে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো। এবং আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, আমি বলবো আপনাদের হাত ধরেই আমাদের সমাজে এই পরিবর্তনগুলো আসতে হবে। কারণ আমাদের যে কোমলমতি শিক্ষার্থীরা, তাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের হাতে। তাদের মধ্যে ন্যায়, অন্যায়, নীতি, নৈতিকতা, মূল্যবোধের যে চর্চা, ধর্মীয় যে চর্চা, এই সমস্ত কিছু কিন্তু আপনাদের হাত থেকেই শুরু হবে। সে কারণে আমি বলবো আপনারা আপনাদের পূর্ণ দায়িত্বশীলতার সাথে আপনাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করবেন, আপনাদের শিক্ষার্থীদেরকে পরিচালনা করবেন, তাদেরকে পথ দেখাবেন, তাদেরকে আলোচিত করবেন। কারণ আপনারা যদি তাদের অন্তরে আলো জ্বালাতে না পারেন, তাহলে তাদের ভবিষ্যৎটুকু আলোকিত হবে না, অন্ধকার থেকে যাবে। আমি চাইবো আমাদের এখানে যে শিক্ষার্থীরা আছে, ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীরাই আছে, তাদের হাতে আমাদের ভবিষ্যতের দেশটি, ভবিষ্যতের সম্ভাবনা, আমাদের ভবিষ্যৎ, আমাদের পৃথিবী কেমন হবে, সম্পূর্ণটাই তাদের হাতে নির্ভর করে। তো আমি চাইবো আমাদের শিক্ষক মন্ডলী তাদেরকে সঠিকভাবে পরিচালনা করার হাল ধরবেন এবং তাদেরকে সুষ্ঠু পথ দেখাবেন। আমরা দেখেছি আমাদের সমাজে এখন নানা ধরনের অস্থিরতা, এত ছিনতাই বেড়েছে, চুরি বেড়েছে, তারপর মানুষের নৈতিকতার অনেক অধঃপতন দেখতে পাচ্ছি। সারাদিন অবক্ষয় হচ্ছে, আমাদের ছেলে মেয়েরা বাবা মায়ের কথা শুনছে না, তারা বিভিন্ন মাদক, নেশা, মোবাইল, কিশোর ব্যাংক, বিভিন্ন কিছুতে আসক্ত হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছুতে সমস্ত কিছু থেকে আমাদের সন্তানদের কিন্তু বাঁচাতে পারে এই ধর্মীয় মূল্যবোধের সঠিক চর্চা। ধর্মীয় মূল্যবোধের চর্চাটি শুরু হয় আমাদের পরিবার থেকে এবং তারপরে প্রতিষ্ঠান সেই দায়িত্বটি পালন করে। আমরা সমাজের যে জায়গাতেই আছি না কেন, আমাদের ছেলে মেয়েদের মধ্যে মূল্যবোধের জাগরণটা যদি আমরা না ঘটাতে পারি, ধর্মীয় চর্চার জায়গাটা, সত্যবাদিতার চর্চা, পরম সহিষ্ণুতার চর্চা, এই যে ইতিবাচক চর্চাগুলো আমরা যদি আমাদের শিক্ষার্থীদের মধ্যে না জাগাতে পারি, তাহলে আমাদের এই অস্থিরতা, আমাদের সামাজিক যে অবক্ষয়, সেটা আমরা কখনোই থামাতে পারবো না। আমার মনে হয় যে এই মানসিক বোধের পরিবর্তনের জায়গাটা নিয়ে আমাদের সকলকে কাজ করতে হবে। আমরা দেখছি আমাদের দেশে বিভিন্ন ধরনের সংস্কার চলছে, একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, কিন্তু এই সব সংস্কার ব্যর্থ হবে যদি আমরা আমাদের মানসিক সংস্কার না করতে পারি। আমার মনে হয় আমরা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের কিন্তু অভাব নেই। আমাদের প্রতিটা মোড়ে, প্রতিটা চত্বরে, হিন্দু বলি, মুসলিম বলি, মন্দির, মসজিদ সমস্ত কিছু অসংখ্য আছে, কিন্তু সেই মসজিদ থেকে বের হওয়ার পরে আমাদের মনে কি সেই মূল্যবোধটা থাকছে? আমরা কি একবার কি আমাদেরকে সেই প্রশ্নটা করে দেখছি? আমরা যখন মসজিদের গন্ডিটা পার হচ্ছি, তখন যে রাস্তাটায় যাচ্ছি, সেই রাস্তাটায় কি আমি ময়লা ফেলছি, নাকি আমি ট্রাফিক আইন মানছি কিনা, এগুলো কিন্তু আমার মূল্যবোধের অংশ। আমি মিথ্যা কথা বলছি কিনা, সেটাও কিন্তু আমার মূল্যবোধের অংশ। আমি কিন্তু সেই জিনিসগুলো পরবর্তীতে আর মনে রাখছি না। তাহলে এত ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আসলে আমাদের লাভটা কি হচ্ছে? আমরা যদি সেই মূল্যবোধ, সেই মানবিকতা আমাদের ভিতরে ধারণ করতাম, তাহলে আমাদের দেশে কোনো চুরি থাকতো না, ছিনতাই থাকতো না, কেউ ঘুষ নিত না, কাউকে কোনো সরকারি সেবা পেতে কষ্ট পেতে হতো না, প্রত্যেকের সময় মতো তার সঠিক দায়িত্বটি পালন করতো, কেউ স্কুল ছুটি হওয়ার আগে তার প্রতিষ্ঠান ত্যাগ করতো না। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের নৈতিকতার চর্চার সাথে জড়িত। কিন্তু আমরা সেই নৈতিকতার চর্চা মুখে বলি, আমরা ধর্ম চর্চা করি, কিন্তু আসলে মনে ধারণ করি না। আমার মনে হয় এই ধারণের জায়গাটিতে আমাদের পরিবর্তন আনতে হবে এবং আমরা আমাদের ধর্মকে আমাদের অন্তরে ধারণ করব। এই ধারণ যদি আমরা করতে পারি, তাহলে দেশে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আমাদের এই মানসিক জাগরণটি আমাদের দেশকে একটি সুন্দর, স্থিতিশীল, সৃষ্টিশীল একটি রাষ্ট্রে পরিণত করবে।
এই জায়গাগুলোতে আমার মনে হয় আমাদের একটু চর্চার দরকার আছে। আমাদের যে নবীন প্রাণরা আমাদের মধ্যে বসে আছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মধ্যে বসে আছে, তাদের মধ্যে এই বোধগুলো আমাদেরকে এখন থেকে বিল্ড আপ করে দিতে হবে, আমাদেরকে এখন থেকে তাদের মধ্যে ইনস্টল করে দিতে হবে, যেন তারা বড় হলে তাদের মধ্যে এই চর্চাটুকু রাখতে পারে। আজকে যারা প্রশিক্ষণার্থীরা এখানে আছে তারা দীর্ঘদিন, কতদিনের প্রশিক্ষণ ছিল? আচ্ছা, যাই হোক, আপনারা একটা চমৎকার প্রশিক্ষণের মধ্যে দিয়ে গিয়েছেন। আমার মনে হয় যে আল কোরআনের যে মূল মর্মবাণী আমাদের নবীন যারা শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে প্রাথমিক যে ধারণাটুকু সেটি অন্তত তৈরি করে দেওয়া গেছে, পথ দেখিয়ে দেওয়া হয়েছে। বাকিটুকু দায়িত্ব কিন্তু আমাদের শিক্ষার্থীদের নিজেদের উপর। সারা জীবন ধরে এটা চর্চা করা এবং যে ধর্মগ্রন্থের মূল বাণীটুকু সেটি অন্তরে ধারণ করা, এই কথাটি আমি বারবার বলছি। আমাদের শিক্ষার্থীরাও সেই বাণীটুকু অন্তরে ধারণ করবে এবং এই প্রশিক্ষণ লব্ধ যে জ্ঞান সেটা তাদের চর্চা অব্যাহত রাখবে এবং জীবনকে আলোকিত করবে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে ধর্মগ্রন্থের মূল বাণী মর্মবাণীগুলোকে কাজে লাগাবে। আমরা দেখেছি আমাদের শিক্ষার্থীরা এখানে বিজ্ঞান বিষয়ক একটি উপস্থাপনা করেছে, একজন শিক্ষার্থী খুব কনফিডেন্টলি ক্লাসও নিয়েছে এবং তার কনফিডেন্ট দেখে আসলে আমার ভালো লেগেছে যে এতটুকু একটা ছেলে খুব সুন্দর করে শেখালো সবাইকে। তা আমার মনে হয় এরকম ফ্রুটফুল কিছু ক্লাস হয়েছে, ফলপ্রসূ কিছু ক্লাস হয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা আসলে আলোকিত হয়েছে, উপকৃত হয়েছে। আমার মনে হয় আমরা যে জায়গাতেই কাজ করি না কেন, আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের কাজের জায়গার বাইরে এসে এরকম ছোটখাটো উদ্যোগ আমরা সবাই যদি নেই তাহলে আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে এবং আমরা আমাদের সমাজকে ইতিবাচক পথে রাখতে পারবো। এই সামগ্রিক আয়োজনটির সাথে যারাই সংশ্লিষ্ট ছিলেন, যারা আজকে উপস্থিত হয়েছেন এবং আমাকে এখানে ডেকেছেন, আমাকে সম্মানিত করেছেন, তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের যে কোনো ভালো কাজের সাথে আমি বলে রাখছি, যে কেউ যে কোনো ভালো কাজের সাথে উপজেলা প্রশাসন দৌলত খান এবং আপনাদের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি যতদিন এই উপজেলায় আছি আমি প্রত্যেকের পাশে আছি এবং আপনারা আমাকে প্রতিটি ভালো কাজে আপনাদের পাশে পাবেন এবং এই উপজেলাকে সুস্থ সুন্দর রূপে চালাতে আমিও আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন। সকলের মঙ্গল হোক। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সর্বশেষ তিনি আমাদের পাশে থাকবেন এই আশ্বাস দিয়েছে, মূল্যবান বক্তব্য দিয়েছে, তাকে ধন্যবাদ। এবং সবচেয়ে মূল্যবান সম্পদ, সবচেয়ে বেশি উপকারী এবং সবচেয়ে বেশি দামি পুরস্কার অনুষ্ঠান, সে অনুষ্ঠানের আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আমি মনের থেকে আসলে আমার একেবারে অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আজকে স্যার আমাদের মাঝে যে বক্তব্য উপস্থাপন করেছেন এটা আমাদের সকলের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। আমাদের সমাজের এক দুটি শ্রেণী তারা কোরআনকে হয়তো মনে করবেন এটা মনে হয় একটা বিশাল সাপ, কোরআন বলতেই তারা এমন অভিব্যক্তি প্রকাশ করে যেন মনে হচ্ছে যে কোরআনের কাছে যে থাকবে, যে কাজ করবে সেই মনে হয় বিষণ্ণ। তো আমরা এই যে আমাদের ব্যবস্থার বক্তব্যে কিন্তু আমরা শুনেছি যে একজন অমুসলিম হয়েও স্যার কোরআন সম্পর্কে যে তথ্য আমাদেরকে দিয়েছেন, ধর্ম সম্পর্কে যে তথ্য দিয়েছেন, এটা যেন আমরা প্রত্যেকে ধারণ করি। আমি আমাদের প্রধান অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দের নেতার্থে আমি একটু আমাদের মহাজনকে পরিচিত করে দিতে চাচ্ছি। আমি যাদেরকে ডাকবো তারা একটু উঠে দেওয়া হয়েছিল, আমরা চাইছি এখানে আমরা কারা কারা আছি। আমি প্রথমে স্কুল শিক্ষার্থী যারা ছিল তারা একটু দেওয়া, স্কুল থেকে দেওয়া মহিলার শিক্ষা নিয়েছে সে আমরা একটু দেখছি পিছনে যে আমাদের স্কুল কলেজের শিক্ষার্থীরা, স্কুল কলেজ। আচ্ছা তোমার বলছো ধন্যবাদ। এখন মাদ্রাসা থেকে যারা যারা ছিল তারা দাঁড়িয়ে যাও, মাদ্রাসার শিক্ষার্থী 50%, 50-50 প্রায়। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের মহিলা শিক্ষিকা যারা ছিলেন তারা একটু দাঁড়িয়ে দেখান। আমাদের মহিলা শিক্ষার্থীরা, আমাদের মহিলা শিক্ষক
আসলে আজকে মনে হয় অনেকে আসে নাই, অনুপস্থিত আছেন, আমাদের প্রায় 28 জন আছে এখানে এই গ্রুপে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের শিক্ষকদের মধ্যে থেকে আমরা যারা ছিল এই অংশগ্রহণ করেছি এই প্রশিক্ষণে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে স্কুল কলেজ মাদ্রাসা সবুজ শ্রেণীর প্রতিষ্ঠান থেকে কিন্তু আমরা তারা প্রশিক্ষণটা আমরা নিয়েছি। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের এই প্রশিক্ষণ কাজের যে প্রশিক্ষক হিসেবে যারা দায়িত্ব পালন করেছিলেন তারা একটু আনন্দ হন, যারা উপস্থিত আছেন তারা একটু আনন্দ হন, তারা একটু আনন্দ হন প্লিজ। আমরা প্রশিক্ষক হিসেবে যাদেরকে নিয়েছি, যাদের অক্লান্ত পরিশ্রম, এখানে আরো অনেকেই আসেন নাই। স্যারের ব্যাপারখানে জানাতে চাচ্ছি যে আমরা একদম গ্রন্থভাবে আমাদের যে সরকারি ছুটিটা ছিল সেই ছুটিটা আমাদের ওই স্যারেরা কাজে লাগান নাই, মানে ব্যক্তিগত কাজে লাগান নাই। আমাদের শিক্ষার্থীদের পিছনে নিবেদিত প্রাণ হিসেবে আমাদের এই শিক্ষক মহোদয়গণকে আমরা পেয়েছি। আমাদের সাথে ছিল প্রধান পরিচিত হিসেবে তার নেতৃত্বে আমরা মোটামুটি বড় একটা টিম তৈরি করেছিলাম, তার মধ্যে আমরা দাঁড়াদাঁড়ি কাজ করেছি সেই সময়। তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যারা আমাদের এই কাজকে সফল করার জন্য সব দিক থেকে সহযোগিতা করেছেন। আচ্ছা, আমাদের এখানে প্রতিষ্ঠান প্রধানরা যারা আছেন একটু দাঁড়িয়ে দেখান। প্রতিষ্ঠান প্রধানরা তারা আমাদেরকে বিভিন্ন সহযোগিতা, উপদেষ্টা, পরামর্শ এবং সবকিছুতে আর্থিক অনার্থিক সবভাবে সাহায্য করেছেন। আচ্ছা, আমরা ধন্যবাদ জানাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের পুরাণ জগৎ করেছেন, তারা একটু সবাই আসেন, অনেকে আসেন নেই। পুরাণ যারা জগৎ করেছেন একটু সবাই আসেন। যাদের সহযোগিতা এই কাজগুলো করেছে, এখন আমার থেকে এতটা মানে আগে আমি আসলে ধরে রাখতে পারছি না যে এই কাজটাতে আসলে প্রায় 6-7 লক্ষ টাকা টোটাল খরচ হয়ে গেছে। এই 5-6 মাস ধরে দৌড়া করে অনেক কিছু করে এটা করেছি। প্রায় আমাদের আমাদের অলরেডি আমাদের হাতে পেয়েছি, প্রায় সেটা 2.5 লক্ষ টাকার উপরে শুধু তারা। আর প্রোগ্রাম পরিচালনার মধ্যে আমাদের প্রায় 3 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। দুইটা অনুষ্ঠান আগের টাকাই তো করেছি, আজকের অনুষ্ঠান এই সবগুলো প্রায় 6-7 লক্ষ টাকা এই প্রোগ্রামে ব্যয় হয়েছে। এটা আমাদের এই যে সামনে যারা আছে, যারা এই শিল্পী সমাজের সমাগম, এখানে যুক্ত ব্যক্তিত্ব যারা এখানে আমাদের আমরা দেখছি না যে আমরা সবাই কিন্তু একত্রে কাজ করেছি। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করেছেন। একদম যেদিন প্রথম ছিলাম, যেদিন পরামর্শ করেছি, সেদিন আমার কোনো বলার ছিল না। আমি জানতাম না যেটা কিভাবে হবে, এই কাজটা কিভাবে আসবে। তো ধীরে ধীরে আমরা একটা সফলভাবে এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। সেই সাথে আমি চিন্তা চেতনার একটু অগ্রগামী করে আমি এখানে দৌলতখান উপজেলায় পুরাণ ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র স্থাপন করেছি। অলরেডি আমার কার্যক্রম চলছে, সেখানে বিজ্ঞান ক্লাব আছে, আমাদের প্রশিক্ষণের যে প্রশিক্ষণটা পুরো সেটা চলবে। আমাদের অনেক কার্যক্রমগুলো আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা চাই। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, সামাজিক অনুষ্ঠান আমাদের ইউনো মহোদয় তারা থাকার কারণে ইউনো মহোদয় থেকে আমরা 3 জন শিক্ষার্থী পুরস্কার নেব। পরে বাকি ওস্তাদের পুরস্কার গুলো সম্মানিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় যারা আছে তাদের থেকে নেব ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের থেকে পুরস্কার নেবেন জয়নাল আহমেদ ল্যাবরেটরি স্কুল সাবিয়া দ্রুত আসেন, আনহা, জুমান্না, একটা কোরআন এবং একটা সনদ এইভাবে করে জয়নাল আহমেদ ল্যাবরেটরি স্কুল সাবিহা, আনহা, জুমান্না। ব্যস্ততার কারণে আমরা 3টি পুরস্কার আমার থেকে নিলাম। বাকিগুলো আমাদের অতিথি ডোনার এবং অধ্যক্ষ মহোদয়রা বল আছে, তাদের থেকে আমরা নেব ইনশাআল্লাহ।
আমাদেরকে শত ব্যস্ততার মাঝে তিনি আমাদের সময় দিয়ে উপকৃত করেছেন। আলাদা ইনশাআল্লাহ ঠিক আছে। পুরুষ শিক্ষকদের মধ্য থেকে যারা তিনি নিয়েছিলেন ইমাম হোসেন, ইমাম ভাই আছেন, আসেন। মোহাম্মদ আবুল কাসেম, আবুল কাসেম আছেন শিক্ষকদের মধ্যে। মোহাম্মদ নাসির উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান আছেন। নাসির আহমদ, আচ্ছা। আলমগীর, মোহাম্মদ আলমগীর, পিতা আনসার আলী। রশিদুল্লাহ গাজী, নাসির উদ্দিন, এখানে নাসির আহমদ নিয়ে আসছে। ওকে, ম্যাডামদের মধ্য থেকে যারা অংশগ্রহণ করেছিলেন গুলশান আরা বেগম আসছেন, বিলকিস বেগম, শামসুন নাহার, নীলিমা বেগম, পক্ষে দিলে পরে দেবে, সিগনেচার লাগবে তো পক্ষে দেবে। রোজিনা, ওই সামনে দিয়ে যান, অসুবিধা নেই, আমরা আপনার চোখের দিকে তাকাবো না। মাহারাবা জলে আছেন না? রোজিনা, রোজিনা। ফাতেমা আক্তার, ফাতেমা আসছেন। শিক্ষিকা নাজমুল নাহার, নাজমা বেগম। হ্যাঁ আসবেন, অবশ্যই এসে কোরআন নেবেন। ইয়ানুর বেগম, ইয়ানুর আসেন। আমিনা বেগম, আসেন আসেন। ব্যাক সাইডে কিন্তু বাংলায় নাম লেখা আছে, সার্টিফিকেটের ব্যাক সাইডে বাংলায় নাম লেখা আছে। আমিনা, আমিনা আছেন? জি। ফাতেমা, ফাতেমা বেগম। এরপর হলো নাজমান আক্তার। শুকরিয়া, আমরা শিক্ষক মহোদয়দের থেকে তিনজন মুআল্লিম এবং মুআল্লিমা কয়েকজনকে আমরা দিয়েছি, বাকিটা আমাদের সম্মানিত ট্রেনার এবং অধ্যক্ষ মহোদয়দের থেকে আমরা নির্দিষ্ট সময় নিয়ে নিয়েছি। আল্লাহ বন্ধ করে দেন। তোমাদের জন্য আমি কিন্তু আজকের যে আয়োজন এটা তোমাদের জন্য করা, তোমাদের জন্য করেছি, তোমাদের জন্য না। এবং আমরা কিন্তু আমাদের অনেক জিনিস আছে, আমরা প্রত্যেকটা ঈদের জায়গা কাজ করবো তোমাদের কিন্তু শিক্ষার জন্য। এখানে তোমাদের কিন্তু খাওয়া দাওয়া করবো, বুঝলি? খাওয়া দাওয়া করেছি, কিছু কিছু আছে। এখানে আমরা আমাদের যে বৃত্তি, সেই বৃত্তিটাকে আমরা শক্ত করার চেষ্টা করবো, মজবুত করার চেষ্টা করবো, বুঝতে পেরেছি? আমি আমার আমাদের চাই কিছু যারা আসবে, আমাদের যদি যারা নির্বাচন করা হবে
অনেকে মানুষের বক্তব্য প্রদান করেছেন, তাই না? অনেকে একজন মহামুসলিম না, অনেকে কোরআন সম্পর্কে কোনো বক্তব্য কিছু বলেছেন। আমরা একটু একটু তার বক্তব্য অত্যন্ত গভীর হয়েছি, তিনি আমাদের মনের কথা বলেছেন। এবং আমাদের জীবনে ধারণ করার বিষয়, ধারণ করার বস্তু, কিন্তু আমরা কোরআন থেকে নিজেদেরকে যখনই বিচ্ছিন্ন করেছি, সেখান থেকে আমরা আমাদের দুই বিভাগ্য করেছি, আমাদের দুই বিভাগ্য আমাদের নিজের কারণেই সৃষ্টি। আমার অভিযোগিতা আমার একটা অভিযোগ আমাদেরকে সাহায্য চাই। আমাদের এই বলে জিতেন্দ্র কুমার নাথ নামের একজন ছিলেন, তিনি আমাদের এই শহরের অনেক আগে। তো আমি জানতে দেখেছি একজন মহামুসলিম হয়ে তিনি পুরানোর বাংলা সঙ্গে রাখতেন। তিনি যখন কোন আমি দেখতে চাইছেন যে মুসলিমদের যখন বিচার করে থাকে ওই বিচারগুলো কোন ছিল, কোন আয়াতে আছে, সেই রেফারেন্স দিয়ে তিনি তুলে ধরতেন। কি বিচারটা কি খুব সাধারণ? এটা কি সাধারণ বিচার? কোন সাহাবী তিনি কোরআনের মধ্যে কথা বলেন, আমরা কিন্তু জানি। হ্যাঁ, এখন এটা কি সম্ভব কিনা? একদম খুব সম্ভব। কোরআন এমন একটা কিতাব, এটা আমাদের মনের কথা দিয়ে কোরআনে বলা আছে। খুবই সম্ভব যে একজন মানুষ কোরআনের মধ্যে কথা বলবে, কোরআনের কথা দিতে পারে। তো চাইতে বলতে তখন থেকে আমার মনে একটা অনুমতি জানলো যে তখন আমি মুসলিম হলে আমি কি করছি, আমার কি দায়িত্ব, আসলে আমার কি দায়িত্ব তাহলে। তখন থেকে 2019 সালে ঘটনা, যখন আমি চিন্তা করলাম এই বিষয়টা নিয়ে অর্জন করতে হবে, এই বিষয়টা নিয়ে ঢাকা থেকে করতে হবে, এই সিরিজে অর্জন আসতে হবে, তোমাকে আমাদের ভারত করতে হবে। এছাড়া আমি কিন্তু দায়বদ্ধ সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে। এবং আজকে আমরা এসেছি, আমরা যদি এর ধারাবাহিকভাবে রক্ষা করতে পারি, রক্ষা করি, তাহলে এই সমস্যাগুলো অনেক সুন্দর করে গড়ে তুলতে পারবে। আমাদের মাঝে আর কোনো ভালো নির্ধারণ থাকবে না, আর কোনো মায়ের সন্তান যদি কারবার রাখতে ওই রাস্তায় ফেলে দেবে না। আমরা চেষ্টা করি সমস্যাকে জানাবো অনেক সুন্দরভাবে সবাই করে দেবে। আমরা আমাদেরকে শেয়ার করে কাম করেন আমরা পুরাণ এবং বিজ্ঞান যে জড়িত, আমি আমাদের সরকারি
কিন্তু হয়তো সেই খেলার সফল ফল দিয়েছে কিন্তু ধরলে আমাদের চিন্তা পরবর্তী সৃষ্টির জন্য সবটি করে তারা সেই কথা প্রমাণিত করেছে আগের নাকি ওরা চিন্তা করা হয় এই প্রত্যেকে মাথা করে ঠিক আছে এই বিশ্বকাল চিন্তা ও পরবর্তী বৈষম্যের কেন্দ্রকে দিয়ে তারা ইনশাআল্লাহ সেটা মস্তিষ্কের জন্য মস্তিষ্ক শরীরের সব শরীরের সমস্ত জায়গাকে সঞ্চালন করা মস্তিষ্ক দুর্বল হলে বা নিষ্ক্রিয় হলে মাঠের পক্ষে ঠিক মতো রক্ত সঞ্চালন অসুবিধা হয় অর্থাৎ মস্তিষ্কে আপনারা শরীরের সব অঙ্গের ক্ষমতা দিয়ে দিতে মাঠের ক্ষমতাটা এইসব ধারণার চিন্তা ভাবনা আল্লাহ মানুষের দেহ এবং এই ছবি নষ্ট করেছেন এবং মানুষের সৃষ্টি করেছেন এবং দিয়েছেন অন্যান্য ক্ষেত্রে সেটা মানুষকে অল্প ব্যবহার করেছে অন্তর্ভুক্ত মানুষের আবেগ অনুভূতি ও সঙ্গীত মানুষকে ভালো বা মন্দ সব ধরনের ফিলিংস বা কাজ করলে অন্তরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় কেননা এই অন্তরই হল বিরোধের উৎস জ্ঞান অর্জনের করতে মাধ্যম তবে যেমন ধরনের একাধিক সুরা বর্ণনা করছে যা আপনাকে উল্লেখ জন্য সুরা নাহলের 58 নম্বর আয়াত সুরা সূরা 9 নম্বর আয়াত সুরা মুমিনের 28 নম্বর আয়াত সুরা আনফাল 7 নম্বর আয়াত এবং সুরা মুমিনের 23 নম্বর আয়াত মানুষ যখন জন্মায় তখন সেটাকে একেবারে শূন্য মস্তিষ্ক কিছুটা করা যায় কিন্তু অন্যান্য স্থানের অন্তর্ভুক্তের পাশাপাশি অন্তরের মাধ্যমে সে অর্জন করে যাবতীয় অনুভূতি আরেকটু করে ধর্মের পার্থক্য সেভাবেই আল্লাহ মাঠে বলা হয়েছে ঠিক والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. Allah তোমাদেরকে মায়ের গর্ভ থেকে ভালো অবস্থায় বের করেছেন যখন অতএব তিনি তোমাদেরকে জনার্দন করে ধর্ম চক্ষু ও অন্তর দিয়েছেন যারা তোমরা তার ধর্ম করেছিল এখন দেখতে হবে অন্তর কোথায় অন্তর মানে কি হয় অথবা ভারতের ভিতরে যে অন্তর অবস্থান এদের বুদ্ধি যেটা আবর্তন পরিস্থিতি হৃদয় থেকে উৎসাহিত হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে এই প্রযুক্ত যারা করবে শরীরের মধ্যে একটি মানুষের ভিতরে আসে তার যখন ঠিক হয়ে যায় সেটা শরীর তখন ঠিক হয়ে যায় আর তার যখন খারাপ হয়ে যায় যেটা শরীর তখন খারাপ হয়ে যায় যেহেতু সে মানুষের ভিতরে হল কর্ম
এদের ভিতরে যে সব অসৎ চিন্তাগুলি করতে পারে সে কথাও সুস্থ করতে তুলতে পারে। যেমন তাদের অন্তরে কথা ছিল তার ওই ছিল আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মানবদের কেন্দ্রবিন্দু হচ্ছে চিন্তা করা, আগে নিয়ন্ত্রণ করা, সবই মস্তিষ্ক চাল বিভিন্ন কিন্তু মস্তিষ্ক করতে মানুষের মাথার শরীর ভিতরে শরীরের অবস্থাকে মানুষের থাকে তাই মধ্যে মানব মস্তিষ্ক তিনটি অংশ এটি দিয়ে মানব মস্তিষ্কে স্থায়িত্ব করতে পারে। মানব মস্তিষ্কের 8,600 কোটিরও বেশি স্নায়ুকে এবং একই সংখ্যক তারও বেশি সংখ্যক মস্তিষ্ক মানুষের বিশেষ কার্যক্রম এই জন্য মস্তিষ্ক স্নায়ুতন্ত্র সংগ্রহ করে সেগুলি করতে পারে। ব্যক্তিগুলির মধ্যে সমাজের স্বাধীনতা এবং বিভিন্ন অঙ্গ বা তন্ত্র স্নায়ু কেন্দ্র থেকে কি ধরনের নির্দেশ পাঠানো হবে সেটা তার সেগুলিকে করতে পারে। মানুষের মস্তিষ্ককে আলোচনা করে আরো তবে আমরা মূল আলোচনায় বোঝা যাচ্ছে সংখ্যা আলোচনা করছে মস্তিষ্কের গঠন এবং মোটামুটি আসলে এগুলো গঠন আলোচনা করে প্রথম রকম হলো অর্জন সবচেয়ে উত্তম ও সুন্দর আগে সেই প্রতিদিন 1,04,000 ব্যবস্থা করে এবং 8,000 খরচা করে প্রযুক্তির ক্ষেত্রে যে চেতনার কাজ করতে পারে সেটি হল সাধারণত বুদ্ধি এবং এক সংস্কৃতিকে মুক্তি দিতে হয় যা চিন্তা, অনুভূতি, আবেগ, ইচ্ছা এবং কল্পনার মধ্যে দেখা যাচ্ছে অনেকের সাথে বুদ্ধিকে প্রযুক্তি সংগ্রহ করেছে কারণ প্রযুক্তি আসলে শিক্ষিত অবশিষ্ট আর অর্থ সম্পদ এটি সঙ্গে অনেক নয় কারণ নির্দিষ্ট করতে বা বাস্তবতার সঙ্গে অনুযায়ী সারাক্ষণ সংযোগ সম্পত্তি মস্তিষ্কের সম্পর্ক এবং পারস্পরিক কথা দিয়ে কিছু গড়ে তুলতে হচ্ছে অসংখ্য এই গবেষণায় সত্য রকম প্রফেসর হাসপাতালের অবশ্যই কারণ বা অন্তর সম্পর্কের ভিতরে পরিবর্তন দিয়ে গেছে জেনেটিক বিজ্ঞান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের সূচনা করে সাম্প্রতিক সময়ে এটা আর মারামারি করতে পারে হৃৎপিণ্ডে একটি নিজস্ব কিছু ব্রেন বা ছোট মস্তিষ্ক অর্থাৎ অভ্যন্তরীণ শারীরিক সমস্যা আমাদের মস্তিষ্ক চাই 40,000 মিলিয়ন টাকা করতে হৃৎপিণ্ডের নিজস্ব স্নায়ুতন্ত্র রয়েছে এছাড়া হৃৎপিণ্ডের স্নায়বিক প্রকৃতি দীর্ঘ রাসায়নিক প্রকৃতি দীর্ঘ পদার্থগত প্রকৃতি সহ আর অনেক প্রকৃতি থেকে মস্তিষ্কের সাথে
অর্থাৎ এই থেকে এবং এই এই মাধ্যমে বিজ্ঞান জানার জন্য আছে কিনা? আচ্ছা, আমরা শিক্ষার্থীরা আমি কিন্তু বারবার বলেছি তোমার কেন কথা বলে কেন কি প্রয়োজন আছে তোমাদের কথা বলার? আমাকে একটু বুঝাতে পারবা? হ্যাঁ, আল্লাহ তোমাদের জবাব দিচ্ছে, এই জন্য কথা বলবা? সবসময় কি কথা বলা যাবে? এখানে অনেক সম্মানিত তোমাদের লেখক মহোদয়, সুপার মহোদয়, প্রধান শিক্ষক, সম্মানিত বিশেষ অতিথি অনেকেই আছেন। আমরা এত সুন্দর একটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি, অনেক কষ্ট করে এই প্রোগ্রামটাকে চ্যালেঞ্জ করা লাগছে, অনেক কষ্ট করে। কি শিক্ষার্থীরা তোমরা জানো না? তোমরা কি সেই কষ্টের বিষয়গুলো জানো? তাহলে কেন কথা বলে অনুষ্ঠানকে কেন নষ্ট করছো? আমরা মনোযোগ দিব। সুপ্রিয় শিল্পী, আমরা এখন আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের ইসলামিক কিছু কালচারাল প্রোগ্রাম আমরা উপভোগ করব। আমরা সবাই সহযোগী হয়ে আমরা খুবই শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করতে চাই ইনশাআল্লাহ। আমি আমার নাটিকার দল নাটিকাগুলোর মধ্যে আহ্বান জানাচ্ছি, তোমরা দ্রুত চলে আসো, সময় খুবই কম, দ্রুত চলে আসো। আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে সেই বিষয়গুলো তারা ফুটিয়ে তুলবে। এটা আমাদের বাস্তব জীবনে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সমস্যা কি? আমার বাসার কাছে করে খাবার নাই, আমার মা অসুস্থ, আমাদের ঘরের কিছু নাই, আমরা আজকে অনেক 3 দিন ধরে না খেয়ে আছি। আমার মা আছে অসুস্থ। জি না, আমার বাসা গলিতে। অবস্থা খারাপ, কাছে কি টাকা আছে? ঠিক আছে, তাহলে তুই ওর সাথে থাক, আর আমি ওদের কাছে দেখি কিছু সাহায্য করা যায় কিনা। ওর সাথে থাক। কি করবো?
আমাদের অবস্থা তো ভালো থাকলে চলবে না, আমাদের সমাজে যারা আছে তাদের অবস্থা তো ভালো থাকা লাগবে নাকি? তো আমি পদে আসার সময় একটা ছেলেকে দেখলাম, ওর অবস্থা খুবই খারাপ। ওর পরিবারে ওর মা আছে, তাও আবার অসুস্থ, ওর বাবা নাই। এখন আমাদের সবাই ওকে সাহায্য করে দিচ্ছে। এরকম ফালতু কিছু করে ভাই না ভাই, আমার ও ফালতু না, ওর অবস্থাটা আমরা দেখছি, ওর অবস্থা খুবই খারাপ। আর তাছাড়া আল্লাহ তাআলা কুরআনে বলছেন, আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তোমরা কি তাকে দেখেছো যে দিনকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, সে তো সেই যে ইয়াতীমকে রুলভাবে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং সে মিসকিনকে খাবার দিতে উৎসাহী করে না। এখন কি তোমরা এসব করে দিন অস্বীকারীদের অন্তর্ভুক্ত হতে চাও? না না ভাই, না ভাই, চলো আমরা ওকে সাহায্য করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যে আমারও ওকে নিয়ে যাবো। ভাই বলে দিচ্ছি, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কি বলতে পারে? ধন্যবাদ ভাই। আমি অনেক মানুষের কাছে গেছি, অনেক সাহায্য করেছি, কিন্তু আমাকে সাহায্য করেনি। আপনারা সাহায্য করেছেন, আপনার চিন্তা করতে ধন্যবাদ। এবং আমার মতো আরো অনেক অসহায় আসছে, তাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাদেরকে অভিনন্দন করবেন। আপনারা সবাই সাহায্য করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা আমাদের বাস্তব জীবনে আমরা তো ধারণ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এবারে আরেকটি আকর্ষণীয় অভিনয়ের মাধ্যমে আমরা বলতে পারো ভিডিও কি প্রতিবার প্রতিদিন ভিডিও দিতে পারো। আপনাদের ভালো আপনার শরীরের ক্ষতি করে এখন ওকে বাসায় নিতে হবে, তাই একটু নিয়ে তারপরে আপনার বন্ধুকে মারা গেছে না, বিশ্বাস করতে হবে ভাই, বিশ্বাস করতে হবে ভাই। আপনি বলছি যে নেশাগ্রস্ত বা নেশা মাত্র করে যেটা করলে তার সরকার যেটা আপনার শারীরিক এবং মানসিক থেকে যাবে, এবং পরিবার সমাজ সভা রাষ্ট্রীয় থেকে যাবে, যেটা তোমার সমাজের জন্য একটি বিপদ যদি আনি। আল্লাহ তাআলা এই নেশাগ্রস্ততার অবস্থা করেছেন। যার অর্থ হলো তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দিকে করতে হবে না। তো ভাই আসেন, আপনি তাৎপর্য হলেন ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ। আসেন এই চলে এখন পাশে যাই, আপনি পবিত্র হয়ে তারপরে एक
Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adzabannar. আচ্ছা, আমি আমাদের শিক্ষার্থীরা তোমার সামনে আছে শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীরা আছে। আমাকে মামলা করতে পারা মোটামুটি 37 থেকে বের হওয়ার এই বিষয়ে সরকারি বাণিজ্য শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমরা বলছিলাম সরকারি কারিগরি বিদ্যালয়ের অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে মোরামি সংবর্ধনা অনুষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে। মুনাফিক সম্পর্কে আমাদেরকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। মুনাফিক একটি ইসলামী পরিভাষা, যার অর্থ একজন প্রতারক বা ধর্মধারী ব্যক্তি, যে প্রকাশ্যে ইসলাম চর্চা করে কিন্তু অন্তরে কুফরি বা ইসলামের প্রতি অবিশ্বাস লালন করে। আর এ ধরনের প্রতারণাকে বলা হয় নিফাক। কোরআন হাদিসে বর্ণনা অনুযায়ী মুনাফিকরা মুমিনরা। পবিত্র কোরআনে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে অনেকটা এভাবে: মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন না। তারা আল্লাহ ও মুমিনদেরকে প্রতারিত করে। প্রকৃতপক্ষে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না, কিন্তু এটা তারা উপলব্ধি করতে পারে না। সূরা বাকারা আয়াত ৮ থেকে ৯। এরপর বাকিটুকু ব্যাখ্যা করবেন অন্য রাইহানা তিনি। আসসালামু আলাইকুম। হাদিসে মুনাফিক সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হবে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর পরবর্তী স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়।
সেগুলো হলো: ১. সম্পদ গচ্ছিত রাখা হলে তা হরণ করে, ২. কথা বললে মিথ্যা বলে, ৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে, এবং ৪. বিভাগে লিপ্ত হলে বিষয় দিতে হয়। ফাজারা অর্থাৎ অশ্লীল গালি দেয় অথবা শর্ত থেকে বিচ্যুত হয় অথবা অত্যন্ত অভিযোগ অযৌক্তিক মূর্খ মর্ম এবং অপমানজনকভাবে আচরণ করে। এরপরে বলবেন ২ ঘন্টা সাহিত্য। আসসালামু আলাইকুম। সালিহ আল মুনাজির তার রিফা বইয়ের ও হাদিস বর্ণিত মুনাফিকদের স্বভাব চরিত্রের বর্ণনা দিয়েছে। এগুলি হলো: ১. ব্যতিগ্রস্ত মন, ২. খেয়াল খুশি প্রলোভন, ৩. অহংকার প্রদর্শন, ৪. আল্লাহর আয়াতসমূহের সাথে ঠাট্টা বিদ্রুপ, ৫. মুমিনদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ, ৬. মানুষকে আল্লাহর পথে প্রতীকের জন্য ব্যয় করতে বাধা দেয়, ৬. মানুষের ৭. মুমিনদের মুখে একটা দেওয়া কাফিরদের সাথে সম্প্রীতি বজায় রাখা, ৮. মুমিনদের ফলাফলের ব্যাপারে প্রতীক্ষা, ৯. আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি এবং ইবাদতের অলসতা, ১০. দুটানা ও মূল্যবান মনোভাব, ১১. মুমিনদের সাথে ধোঁকাবাজি, ১২. আল্লাহদ্রোহী শাসকদের নিকট মামলা মোকদ্দমা পেশ করা, ১৩. মুমিনদের মাঝে বিতর্কের সৃষ্টি, ১৪. মিথ্যা শপথ, ভয়ভীতি, কাপুরুষতা ও অস্থিরতা, ১৫. তারা যা করেনি তা করার নামে প্রশংসা তিয়াসী, ১৬. তারা সৎকর্মকে দূষণ নিয়ে গণ্য করে, ১৭. নিম্নতম অবস্থানে খুশি, ১৮. অন্যায়ের আদেশে ও ন্যায়ের নিষেধ, ১৯. জিহাদকে অপছন্দ করা এবং তা থেকে পিছুটান দেওয়া, ২০. যুদ্ধ না করতে উদ্বুদ্ধ করা এবং ভীতিকর গুজব ছড়ানো, ২১. মুমিনদের সাথে থাকায় বদমাশি, ২২. জিহাদে অংশ না নিতে অনুমতি প্রার্থনা, ২৩. জিহাদ থেকে পিছনে থাকার জন্য অজুহাত পেশ, ২৪. মানুষের দৃষ্টির আড়াল হওয়ার চেষ্টা, ২৫. মুমিনদের ক্ষয়পূর্ণ উল্লসিত হওয়া, ২৬. আমাদের প্রয়াস করা, কথোপকথনকালে মিথ্যা বলা, অঙ্গীকার করে ভঙ্গ করা এবং বাকৃত গুণাকালে বাজে কথা বলা, ২৭. সালাতকে যথাসময় থেকে বিলম্বিত করা, ২৮. সালাতের জামাত শরীক না হওয়া, ২৯. কুরুচিপূর্ণ বচন ও বাচালতা, ৩০. গান শোনা। এরপর উপস্থাপন করবে জান্নাতুল মাওয়াইশা। আসসালামু আলাইকুম। আমি ব্যাখ্যা করব নিফাকের প্রতিকার। সালিহ আল মুনাজির তার নিফাক করে নিফাকের প্রতিকার হিসেবে কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী 10টি কাজ করতে বলেছেন। ১. কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী বিশুদ্ধ ইসলামী আকীদার জ্ঞান ও বিশ্বাস অন্তরে গ্রহণ ও ধারণ পূর্বক তাকবীরে উলা, তাকবীরে তাহরিমা নামে বাংলায় প্রচলিত বা প্রথম তাকবীরের সাথে জামাতে সালাতে দ্বারা 40 দিন উপস্থিত হওয়া। আনাস বিন মালিক বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর আল্লাহর আশীর্বাদ ও শান্তি বর্ষিত হোক বলেছেন, যে ব্যক্তি প্রথম তাকবীর ধরে 40 দিন পর্যন্ত আল্লাহর জন্য জামাতে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, তার জন্য 2টি নাজাত লেখা হয়, জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফিকি থেকে মুক্তি। হাদিসের মান জয়ীফ, দারুস সালাম, হাসান, নিকাইলিহি ইসলামিক ফাউন্ডেশন। তথ্যসূত্র জামে আত-তিরমিজি 241, শরীফা 1979, সহিহ আত-তারগিব 409, সহিহ আল-জামি 7365। ১. সদাচরণ করা ও দিন সম্পর্কিত জ্ঞান আহরণ করা, ২. দানশীলতা, ৩. রাত জেগে নফল সালাত আদায়, ৪. আল্লাহর পথে জিহাদ, ৫. বেশি বেশি আল্লাহর জিকির করা, ৬. দোয়া, ৭. আনসারদের ভালোবাসা, ৮. আলী ইবনে আবি তালিবকে ভালোবাসা। এরপর উপস্থাপন করবে সামিহা জাহান। আসসালামু আলাইকুম। আমি ব্যাখ্যা করব মুনাফিকদের সাথে মুসলিমদের করণীয়। সালিহ আল মুনাজির কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী মুনাফিকদের সাথে মুসলিমদেরকে নিম্নলিখিত আচরণ করতে বলেছে। ১. মুনাফিকদের আনুগত্য না করা, ২. মুনাফিকদের উপেক্ষা করা, ভীতি প্রদর্শন ও প্রবেশদান, ৩. মুনাফিকদের সঙ্গে বিতর্কে না জড়ানো এবং তাদের পক্ষাবলম্বন না করা, ৪. মুনাফিকদের সাথে বন্ধুত্ব গড়ে না তোলা, ৫. মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ চালনা এবং কঠোরতা আরোপ, ৬. মুনাফিকদের প্রতি অবজ্ঞা দেখানো এবং তাদের নেতা না বানানো, ৭. মুনাফিকদের জানাজার সালাতে অংশগ্রহণ না করা। এরপর ব্যাখ্যা করবেন ফাতেমাতুল জোহরা। আসসালামু আলাইকুম। সম্মানিত সুফি, কুরআন হাদিসের আলোকে আমরা জানলাম ১. মুনাফিকদের অন্তর অসুস্থ,
মুনাফিকের আকীদা বিশ্বাসের সন্দেহ, অস্বীকৃতি ও মিথ্যা থাকার কারণে তাদের কলবকে অসুস্থ কলব বলা হয়েছে কোরআনে। দুই, নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী মনে করা। মুনাফিকরা সমাজে বিভিন্ন ধরনের পেশাদ ও অশান্তি সৃষ্টি করে থাকে, অথচ তারা প্রচার প্রপাগান্ডায় নিজেদেরকে শান্তি প্রতিষ্ঠাকারী বলে পরিচয় দেয়। তিন, মুনাফিকরা নিজেদের বুদ্ধিমান ও চালাক মনে করে, আর মুমিন ও মুত্তাকি ও নেতাদের নির্বোধ ও বোকা বলে মনে করে। চার, প্রত্যেক মুনাফিক উপহাসকারী। পাঁচ, মুনাফিকদের জীবন কাটে বিভ্রান্তিতে। ছয়, তাদের অবস্থান শর্তের বিপরীত। মুনাফিকদের স্বভাব হলো তারা দুনিয়ায় লালসা করে হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতাকে অগ্রাধিকার দেয়। সাত, মুনাফিকরা হক কথা শোনার ব্যাপারে বলি, তারা হক কথা শোনে না। সত্য কথা বলার ব্যাপারে মুখ ও বোবা এবং সত্য কথা বলে না। সত্য নয়ের পথে চলার ব্যাপারে অন্ধ। আট, তারা সন্দেহপ্রবণ, দ্বিধাগ্রস্ত, সুবিধাবাদী, অহংকারী ও দাম্ভিক প্রকৃতি হয়ে থাকে। নয়, মুনাফিকরা মিথ্যাবাদী, সবসময় মানুষের সাথে প্রতারণা করে। 10, মুনাফিকরা মানুষদের আল্লাহর দিকে আসতে দেয় না, নানাভাবে বাধা সৃষ্টি করে। মুনাফিকদের আরো অসংখ্য বৈশিষ্ট্য ও চারিত্রিক দোষ ত্রুটি কোরআন ও হাদিস শরীফে বর্ণিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের এসব থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, বালিকা বিদ্যালয় তিনি তার বৈশিষ্ট্য চরিত্র আছে এত বলার পরে আমাদের মধ্যে যে মোনাফিক আছে ফেরেশতার মতো চলে, মোনাফিক চেনা উচিত। ধন্যবাদ তোমাদের আচ্ছা, এটা কি এই যে আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে মুনাফিক বিষয়গুলো আমরা তথ্য দিয়ে পাই না, এর জন্য কি বড় রক্ত হওয়ার প্রয়োজন আছে? তথ্য দিয়ে সুস্থ না, আমরা দিনকে সহজ করে দেবো, আমরা দিনকে শুধু ব্যবহার করতে রাখবো না, বক্তব্যের পরিচালনা করতে রাখবো না, আমরা দিনকে সবার মধ্যে সহজ করে দিতে চাই। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জানতে চাই তারা কি করছে, তাদের কি করছে, তারা তাদের সাথে প্রকাশ করতে চাই, এই বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে, আমাদের সবাইকে গুরুত্ব দিতে হবে। আর এর সাথে আরেকটি কথা আমি জানিয়ে চাই আপনাদের, সেটা হচ্ছে আমাদের সমাজে মুনাফিকের সংখ্যা মনে হয় অনেক কম, তাই না? তাহলে কেন আমাদের ইমানদার এই সকল মুনাফিকের জবাবে দেওয়া যায় না? এই সকল মুনাফিকের কেন জবাব করাতে চান? যদি জবাবে দিবেন তাহলে সকল ব্যক্তি থেকে মুনাফিকি কোনো বের হয়ে আসতো, তারা ঘুমাই হতো, তারা মুনাফিকি আচরণ করার সহজ হতো না। তবে এই ধরনের মুনাফিকদের জবাবে করা যায়, ওই মুনাফিক না। আমরা সতর্ক হওয়ার চেষ্টা করি, আমাদের মধ্যে থেকে মুনাফিকের যে আলামতগুলো সেগুলো আমরা দূর করতে পারি ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের আরেকটি অভিজ্ঞতা আছে, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা এনজয় করতে পারবেন। আমি আমাদের অভিজ্ঞতার দলকে দীর্ঘদিন আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
এবং তিনি তাদেরকে বলতে পারেন তথা তারা
বের করে করবো। এবার তারা ইনশাআল্লাহ বলবে বলেনি তাই পরের দিন এসে দেখবে সেভাবে যেভাবে রেখে দিয়েছিল সেভাবেই রয়েছে। একই সেভাবেই তার মনের উপরে মনের ক্ষমতা বের হয়ে যাবে। তারা পৃথিবীর মনের সমস্ত অনুকরণ করে থাকবে। এমনকি তাদের প্রথমবার বড় একটি নদীর কাছে দিয়ে নদীর সমস্ত পরিচালনা শিখে ফেলবে এবং পরবর্তী দলটি সেখানে এসে তারা পানিকে দেখতে না পেয়ে বলবে এখানে তো এক সময় পানি ছিল। তাদের সবাই সম্পর্ক নিয়ে অবরুদ্ধ করে অথবা বিরতির মধ্যে প্রবেশ করবে। নদীর মালিকরা বলে যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না তখন তাদের একটা জায়গায় জমিনের সকল অধিবাসীকে খবর হয়েছে। আকাশের অধিবাসীরা বাকি রয়েছে। এই জন্য তারা আকাশের দিকে নির্দেশ করবে অন্তর্স্থিতি এখন ছেড়ে রাখবে। তখন তারা বলবে জমিনের অধিবাসী কেউ পরাজিত করেছি এবং আকাশের অধিবাসীর পর্যন্ত পৌঁছে গেছি। অথবা আমরা তাদের ঘরে তাকে এক সময় একটি ইসলামিক ভিত্তি দান করার মনেই তারা সবাই খারাপ করে থাকে। আমরা সকলে তাদের মরাগুলি এবং এবং আমরা শুক্রিয়া আদায় করবো। আমরা একটি বড় আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে আমরা যখন অভিযান করবো আপনাদের বিষয়গুলোর মধ্যে সবাই ধার করবো এবং আমরা যেন পুনরায় সাথে থাকি আমরা সকলের প্রতি সেই উদাত্ত আয়োজন করবো। আমরা নারীর বিষয়ে কিছু তথ্য জানবো। রয়েছে প্রথমে কথা বলবে আমাদের শারীরিক ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা কোরআন সুন্নাত আলোকে নারীর পর্দা নিয়ে আলোচনা করব। ইসলাম বিশ্ব ধর্মের চূড়ান্ত শাসকত্ব পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে রয়েছে নারীর সম্মান, মর্যাদা ও সকল অধিকারের স্বীকৃতি। রয়েছে তাদের সতীত্ব সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য ব্যাপক কর্মসূচি। তাদের সম্মান, মর্যাদা ও সতীত্ব অক্ষুণ্ণ রাখতে ইসলাম তাদের উপর আরোপ করেছে হিজাব বা পর্দা পালনের বিধান। মূলত হিজাব বা পর্দা নারীর সৌন্দর্য ও মর্যাদার প্রতীক। নারীর সতীত্ব ও ইজ্জত আবরণ রক্ষা কবচ। নারী ও পুরুষ উভয়ের চারিত্রিক পরিচর্যায় রক্ষায় অতি সহজ ও কার্যকর উপায়। ইসলাম পর্দা পালনের যে বিধান আরোপ করেছে তা মূলত অশ্লীলতা, ব্যভিচার, নিরসনের লক্ষ্যে এবং সামাজিক অনিষ্টতা ও বেদনা পাশ্চাত্য থেকে বাঁচার নিমিত্তই করেছে। নারীদের প্রতি কোনো প্রকার অবিচার কিংবা বৈষম্য সৃষ্টির জন্য করে না, বরং তাদের পবিত্রতা ও সতীত্ব রক্ষাতেই তাদের উপর এই বিধানের পূর্ণ অনুসরণ পরিহার্য করা হয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তো বলেছেন তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আন-নাহল 33। পর্দা ইসলামের সার্বভৌমিক পালনের অপরিহার্য বিধান। কোরআন সুন্নাত অকাট্যভাবে প্রমাণিত ভিত্তিতে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বিধানাবলীর মতো সুনির্দিষ্ট এক বিধান। আল্লাহ তাআলা এই বিধানের প্রবর্তক। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা তাদের নিকট কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে।
এই বিধান তোমাদের ও তাদের অগ্রের জন্য অধিকতর পবিত্রের কারণ। সূরা আহজাব 53। পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী ও কন্যা মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের জিহ্বার এক অংশ নিজেদের উপর টেনে দেয়, এতে তাদেরকে ছেড়ে সহজ হবে, ফলে তাদেরকে উদ্যুক্ত করা যাবে না। আর আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব 59। হাদিস শরীফে পর্দার প্রতি বিশেষ গুরুত্ব করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী পর্দাবিহীন বসে থাকার বস্তু। যখন সে পর্দাহীন হয়ে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। তিরমিজি হাদিস 1173। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন, মহিলাদের জন্য সর্বোত্তম বিষয় কোনটি? তারা চুপ হয়ে গেল, কেউ বলতে পারল না। অতঃপর আমি ফিরে এসে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, মহিলাদের জন্য সর্বোত্তম বিষয় কোনটি? তিনি বলেন, কোন পরপুরুষ চাকরি দেখবে না, অর্থাৎ নারী পর্দাবিহীন থাকবে। অতঃপর আমি এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উল্লেখ করলাম। তিনি বললেন, নিশ্চয়ই ফাতিমা আমার অংশ, সে সত্য বলেছে। মুসনাদুল বারদার 526। এতে পর্দার গুরুত্ব পরিস্ফুটিত হয় আর পারিপার্শ্বিকতার বিবেচনায় বিবেকের জাগ্রতায়। এছাড়া পর্দা পালনের মাধ্যমে ব্যক্তি আল্লাহর দিকে অধিক প্রিয় সম্মানিত হতে পারে। এরপর পর্দাহীনতার পরিণতি নিয়ে আলোচনা করে স্বামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করতে যাচ্ছি পর্দাহীনতার পরিণতি নিয়ে। মূলত পর্দাহীনতার কারণে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, অপকর্ম ও ব্যভিচারের মতো নিকৃষ্ট পাপের সূচনা হয়, যার কারণে ইফতিজিং, ধর্ষণ ও যৌন সন্ত্রাসের আকার ধারণ করে। ফলে অবতরণ সহ ব্যক্তির পারিবারিক জীবন বিপর্যস্ত হয়, যার বাস্তব চিত্র নিত্যদিনের সংবাদপত্র খুললেই চোখে পড়ে। মূলত পর্দাহীনরা হচ্ছে জগতের সবচেয়ে নিকৃষ্ট নারী। তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট